এই মুহূর্তে আমাদের আরেক স্টুডিওতে চলে যাচ্ছে আমাদের সহকর্মী রেজন ফয়েজের কাছে। আমরা ভোট সম্পর্কে আরো কিছু জানবো তার কাছ থেকে। রেজন ফয়েজ। ধন্যবাদ জাকিয়া। আমি স্টুডিওতে আছি এবং আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ডক্টর ASM আমানুল্লাহ ফেরদৌস, তিনি উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়, এবং আগে থেকে আমার সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ শাহজাহান, তিনি সাবেক যুগ্ম সচিব নির্বাচন কমিশন সচিবালয়। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম নির্বাচনের পরিবেশনে, আপনাকে যেহেতু পেয়েছি আমি একটু জানতে চাইবো, শেষ পর্যন্ত একটা বহু আকাঙ্ক্ষিত নির্বাচন সম্পন্ন হলো। এই নির্বাচনের আগে নানাদের শঙ্কা ছিল, অনেক ধরনের কথা ছিল, নির্বাচনের দিনে কি হয় সেই নিয়ে একটি প্রস্তুত ছিল বা শঙ্কা ছিল। সব কিছু মিলিয়ে নির্বাচন শেষ হয়েছে, কেমন দেখলেন নির্বাচনটা? আমি মনে করি যে ইটস এ ওয়ান্ডারফুল। আমি সকালে আমার বাসা লালমাটিয়া, আমি লালমাটিয়া মহিলা কলেজে ভোট দিতে গিয়েছি। তারপরে আমি ধানমন্ডিতে এবং মোহাম্মদপুরে আরও কয়েকটা ভোট সেন্টারে আমি ঘুরে দেখেছি। উৎসাহ উদ্দীপনা ছিল একদম সাংঘাতিক ধরনের। এই যে গত 2 যুগ ধরে ভোট দিতে পারে নাই, সেখানে শুধুমাত্র জেনজিদের উপস্থিতি না, অনেক বয়স্ক লোকজন এবং তাদের চেহারা, চোখে মুখে যে তাদের বডি জেস্টার সব কিছু মিলে যে এই যে আবার রিক্লেম বাংলাদেশ, তার যে দেশের যে সাথে তার যে সম্পর্ক, তার যে সেও যে দেশের মালিক এবং সেও যে তার যে একটা কি আছে, তার একটা স্টেক আছে সেখানে, সেই খুশিতে দেখলাম যে। এবং সারা দেশের যে খবর আমরা চারদিকে পেলাম সারা দেশ থেকে, আপনি জানেন যে আমাদের প্রায় 495টা উপজেলাতে আমাদের নেটওয়ার্ক আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন চ্যানেলে এবং আপনাদের বিভিন্ন চ্যানেলগুলো থেকে যা যা নিউজ পেলাম, এক্সেলেন্ট আপনার নির্বাচন সম্পন্ন হয়েছে। এবং এই সরকারের যে একটা ম্যান্ডেট ছিল, সরকারের প্রতি অনেকের নাখুশ ছিলেন, বিভিন্ন কারণে মন খারাপ ছিল, কিন্তু আজকের যে নির্বাচনটা, এই এতদিন পরে একটা নির্বাচন, 2 যুগ পরে প্রায়, এই সুন্দর নির্বাচনটা করার মাধ্যমে আমি মনে করি যে সরকারের প্রতি মানুষের যে রাগ বিরাগ অনুরাগ ছিল সেগুলা কিছুটা কেটে যাবে বলে আমি মনে করি। আপনি সুন্দর নির্বাচন বলছেন, এটি কি আসলে শান্তিপূর্ণ একটা নির্বাচন হচ্ছে এর জন্য, নাকি আসলে জনগণ অংশগ্রহণ করেছে এবং শান্তিপূর্ণ হয়েছে? শান্তিপূর্ণ তো আর এমনিতে হয় নাই। আমি গত 2 সপ্তাহে বিভিন্ন কাজে, আমার বিশ্ববিদ্যালয়ের কাজে বাংলাদেশে কয়েকটি জেলায় ভ্রমণ করেছি। যেভাবে আপনার সেনাবাহিনী বিভিন্ন জায়গাতে গিয়ে তারা আস্তানা গেড়েছে, যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করেছে, যেভাবে প্রশাসন কাজ করেছে, অনেকে একটা ধারণা ছিল প্রশাসনের একটা বিরাট অংশ বুঝি একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি দ্বারা হবে, কিন্তু আমি দেখলাম যে প্রশাসন এইবার ভোট চুরি করে অথবা রিগিং করে অথবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কোনো কিছু করা অত্যন্ত কঠিন কাজ। এবং মিডিয়া এত মানে সেন্সিটিভ, এবং আপনার এই সারাক্ষণ দেখবেন আপনার এই যে মোবাইল ফোন নিয়ে ঘুরতেছে আপনার এই যে স্থানীয় সাংবাদিকরা, কোনো একটা ছোটোখাটো ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে সেটাকে সামনে টেনে নিয়ে আসছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আজকের নির্বাচনে দুপুরের পরে কি হয়, নর্মালি হয় কি দুপুরের পরে ওই একদল বলে যে আমি নাই নির্বাচনে, যারা বলে যে নির্বাচন, এই দুপুরের পর থেকে ধরে দেখবেন আপনি সবগুলো পলিটিক্যাল পার্টি, ইভেন জামাতের আমির সাহেবও বলছেন যে ছোটোখাটো কিছু বিষয় আছে সেগুলো ইগনোর করার মতো, কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্সে তারা বললেন ইগনোর করার মতো, মেজর কোনো কিছু না হলে। তাই আল্লাহর রহমতে আপনার, কারণ এই নির্বাচনটার সাথে বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন জড়িত ছিল। এই নির্বাচনের সাথে, এটা ছোটোখাটো বিষয় না, এই নির্বাচনের সাথে বাংলাদেশের সভরেন্টির কোয়েশ্চেন জড়িত ছিল। বাংলাদেশ টিকবে কি টিকবে না সেটার প্রশ্ন জড়িত ছিল। এখানে যদি কোনো ডিস্টেবিলাইজেশন হয়, এখানে যদি কোনো ঝামেলা হয়, নির্বাচনটা যদি সঠিকভাবে না করতে পারি, তাহলে দেশের ভিতরে বিভিন্ন ধরনের শত্রু আমাদের আছে, দেশের বাইরে তো আছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। সবাই কিন্তু একদম খপ ধরে বসেছিল যে এখানে কিছু একটা করে। তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে এখন নির্বাচনটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কাউন্টিংটা সুন্দরভাবে যদি হয়ে যায় এবং যে দলগুলা যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন, যারা বিরোধী দলে থাকবেন, তাদের ভিতরে একটা সেন্স মনে হয় ফিরে আসছে যে সবার আগে বাংলাদেশ। জি, আমি একটু ডক্টর শাহজাহান আপনার কাছে আসতে চাইব। ভোট গণনা নিয়ে বা ফলাফল ঘোষণা নিয়ে এক ধরনের আছে, আসলে কখন ঘোষণা হতে পারে, যে এটি কি 2-3 দিন লাগতে পারে, নাকি আসলে মানে কত দ্রুত সম্ভব এই ফলাফল ঘোষণা হতে পারে? দেখেন, ভোট গণনা একটু সময় সাপেক্ষ ব্যাপার, জটিল কিছু না, জাস্ট শুধু ব্যালট দিবে, গণবে, এইটা ব্যাপার। তো এখন যেহেতু 2টা নির্বাচন, এই একটা হেনা ভোট, আরেকটা হচ্ছে গণভোটের যে ব্যাপার, আরেকটা হচ্ছে আপনার পপুলার ভোটে যে নির্বাচন, যেটা কে জনপ্রতিনিধি হবে। তো সারা দেশের মানুষের আগ্রহ তো একটাই, পপুলার ভোটে। ওই হেনা ভোটটা রেজাল্ট 2 দিন পরে দিলেও সমস্যা নাই, কিন্তু মানুষের প্রত্যাশা থাকবে তার প্রতিনিধি যে যাকে ভোট দিল তার ফলাফলটা কি। আমার মনে হয় রাত্রে 12টা 1টার ভিতরে বেশিরভাগ কেন্দ্রের ফলাফল চলে আসবে, কালকে সকালের ভিতরে সব হয়ে যাবে। আর সারা রাত ধরে যারা পুলিং এজেন্ট যাদের থাকে, নির্বাচনী এজেন্ট যারা থাকে পার্টির, তারা তো সারা রাত ধরেই বসে থাকবে, কারণ তারা তো মনে করে তাদের যারা ভোট দিয়েছে তাদের ভোটটা ঠিক মতো কাউন্ট হচ্ছে কিনা।
আর আমি বলছি এটার ক্লারিটির ব্যাপারে যে কথাটা বলা আছে, ওই পুলিং এজেন্টরা যে ভোটটা গণনা করা হবে ওই রেজাল্ট শিট ওইটা থাকবে, এবং পুলিং এজেন্ট কিন্তু এটা সই করে প্রিজাইডিং অফিসার এটা রিটার্নিং অফিসারের কাছে পাঠাবে। এইটা পুলিং এজেন্টেরও সই থাকবে যাতে কোনো ম্যানিপুলেশন না হয়। তো এটা আমি মনে করি রাত্রে 12টার ভিতরে অনেকগুলোটা চলে আসবে না, কালকে সকালে 7টা 8টার ভিতরে সারা দেশ, অনেক সময় কিছু কিছু জায়গা আছে যেমন রিমোট এলাকা আছে, ওখান থেকে আসতে যাইতে সমস্যা, যদিও এখন যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, তারপরেও কিছু চরাঞ্চল আছে সেখান থেকে তো হাঁটা গরু গাড়ি ছাড়া, যেমন আমাদের রংপুর দিনাজপুর এদিকে যে চিলমারির বন্দর, এই চরটরগুলো, যমুনার এই চরগুলো, তারপরে পদ্মার পাড়ে কিছু চর আছে, এগুলা সারা আমার ম্যাক্সিমাম আপনি রেজাল্ট পেয়ে যাবেন, আপনি বলছেন দ্রুত ভোট ঘোষণা দ্রুত হয়ে পেয়ে যাবে। যাবেন। জি, এইটা ভাই যেটা বললেন এটার সাথে আমি শুধু একটা অ্যাড করি, প্রায় 2.5 লক্ষ আপনার এই যে বুথ, প্রায় 42-43 হাজার হইলো আপনার এই যে সেন্টার। এই গতবারের তুলনায় জনসংখ্যা প্রায় ডাবল দিয়েছে ইসি, এবং ধারণা করা হয়েছিল যে প্রতি ভোটে আপনার 2.5 থেকে 3 মিনিট করে লাগবে এক একজন, এক একটা বুথে কয়জন, 500 মতো, 500 থেকে 550 এই যে ভোটার। তাহলে ধারণা করা, আমি নিজে ভোট দিলাম, আমার লাগলো সব মিলিয়ে 40 সেকেন্ড, আর আরও দেখলাম যে মানুষ কতক্ষণ ভোট দিচ্ছে, 1 মিনিট, 1.5 মিনিটের ভিতরে মানুষ ভোট দিয়ে বের হয়ে আসছে। এইটা কোনো অবস্থাতেই আজকে রাত পার হওয়ার কথা না। আমার ধারণা কালকে সকাল 10টা-11টার ভিতরে একই সঙ্গে পুরা রেজাল্টে পাবলিশ করতে পারবে। অনেকে একটা ভয় ছিল যে মানুষ কি হ্যাঁ না ভোটটা গিয়ে পড়বে তারপরে সিল দিবে। না, এটা পরাপরি কিছু নাই, কারণ হ্যানা বুটের যেটা আছে সেখানে পরাপরি, এটা আগেই তো 4টা ভাগে তারা অনেকগুলো 40-47টার মতো ইস্যু, তো এই যে ঐকমত্য কমিশনের, সেটাকে এক জায়গাতে করে 4টা ইস্যুর উপরে হ্যাঁ না আপনি এটা আগেই পড়ে গেছে। এখন আপনি সব জনগণ যারা ভোট দিচ্ছে তারা সবাই কি হ্যাঁ না কি বিষয়টা বুঝতে পেরেছে কিনা সেটা আরেক প্রশ্ন, আরও কিভাবে বোঝানো যেত সেটা আরেক প্রশ্ন। কিন্তু সাধারণ জনগণ একটা বুঝতে পেরেছে যে একটা সংস্কার করতে চায়, তা সংস্কার করার জন্য এতগুলো লোক, এতগুলো শিক্ষিত লোক 9 মাস ধরে বসে ঐকমত্য কমিশনে একটা সিদ্ধান্ত নিয়েছে, সে তারা ধরে নিয়েছে যে এখানে একটা সংস্কার আপনি পক্ষে চান না বিপক্ষে চান। অতএব এখানেও একটা এই গণভোটটা হওয়া দরকার ছিল। আর ধরেন আপনি একদম ক্লিয়ার কাট, একদম মানে সব বুঝে শুনে একটা ইস্যু নিয়ে, একটা এজেন্ডা নিয়ে যেভাবে গণভোট হয়, এর আগে যে 3টা গণভোট হয়েছে সেরকম নাও হইতে পারে, কিন্তু এই গণভোটটা হয়ে গেছে, এটা এক সেন্সে ভালো। আচ্ছা, আপনার কাছে আমার একটা জানার বিষয়, একটা বিষয় আপনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলো হয়তো এবার অনেক বেশি সেন্সিবল হচ্ছে, বা সবার আগে বাংলাদেশ এই বিষয়টি তারা মাথায় নিতে পেরেছে, কিন্তু নির্বাচনের পরে যে ভয়টা থাকে যে যিনি হারবেন তিনি কি নির্বাচনটি, বা তারা কি নির্বাচন মেনে নেবেন কিনা, এইবার এটা মেনে না নেওয়ার কোনো প্রসঙ্গ নাই। আপনার যারা মেনে নেবে না তারা জনগণের দ্বারা মানে পরিত্যক্ত হবে, কারণ জনগণ খুব ভালো করে দেখেছে সারা দেশে কীভাবে নির্বাচন হয়েছে, সারা দেশে উৎসাহ উদ্দীপনার সাথে নির্বাচন। আমি তো নিজে ভোট দিয়ে আসছি, শাহজাহান ভাই ভোট দিয়ে আসছে, যে প্রক্রিয়ায় আমাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, যেভাবে আমরা ভোটটা দিয়েছি, এটা অলমোস্ট ইম্পসিবল। আমাকে তো অনেকেই চেনে জানে, ও সেখানকার লোকজনও চেনে জানে আমাকে, তারপরে আমাকে আমার ন্যাশনাল আইডি কার্ডটা তাদেরকে দেখাতে হয়েছে, আমার নাম ঘোষণা করতে হয়েছে, নাম্বার ঘোষণা করতে হয়েছে, অন্যান্য এজেন্ট যারা ছিলেন তারাও কাটছেন, কেটে দিয়েছেন, তারপরে একটা দিলেন, আমি সাইন করলাম, ওনারাও সাইন করলেন, গেলাম, আবার ড্রপ করলাম। ইটস ইম্পসিবল এই জায়গাটাতে। আর কাউন্টিংয়ের সময় তো সব এজেন্টরা বসে থাকবে, এটা তো আর আমি দামি নির্বাচন না, অথবা রাতের ভোটের নির্বাচন না। যতক্ষণ পর্যন্ত না এজেন্টরা ফাইনাল ভোটটা কাউন্ট হয়েছে, যতক্ষণ পর্যন্ত না ফাইনাল রেজাল্টে তারা সাইন করছে, সেটা নিয়ে তারা বসে থাকবে। তখন নির্বাচন কমিশন যখন রেজাল্ট দেবে তারা সেই কাউন্টটা দেখবে। ডিসি অফিসে যখন আসবে রেজাল্টটা, একজন ভোটারে কত পাইলো ভোট, কোন সেন্টারে কত, সব তো হিসাব ট্রান্সপারেন্ট। যেহেতু এখানে কোনো ধরনের ওই রকম নাই যে আমি বড় ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমি পাশ করে চলে আসবো, 5%, 10% ভোটকে আমি 50%, 30%, 40% দেখাবো, পুরো সিস্টেমটাই তো নষ্ট হয়ে গিয়েছিল, তাই না? এটা আমি মনে করি যে আবার ফিরে আসছে, এবং আগামী 1 দিন 2 দিন বাংলাদেশের জন্য খুবই সেন্সিটিভ। সবাইকে সহনশীলভাবে কাজ করতে হবে, এবং বাংলাদেশ ফার্স্ট যেটা আমরা বললাম যে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, 54 বছরের দেশটা যে জায়গাতে দেখতে চেয়েছিলাম আমরা সেই জায়গাতে যেতে পারি নাই। চেষ্টা করা উচিত সবাইকে একত্রিতভাবে, এবং এই 2টা দল যে জামাত বিএনপি তাদেরকে কিন্তু ঐক্যমতের ভিত্তিতে কিন্তু মানে দেশ চালাতে হবে। আমরা আপনি বলছিলেন যে 2 দিনের আগামী 2-3 দিন খুবই একটা ক্রুশিয়াল টাইম, এটা কেন বলছেন? না, ক্রুশিয়াল টাইম আমি বললাম যে নির্বাচনের পরে অনেক সময় দেখা যায় যে একটা দল মনে করছে যে আমরা জিতে যাব, কিন্তু দেখা গেলো জিততে পারলো না, তখন দেখা গেলো যে তারা কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডের সাথে জড়িত হয় কিনা। যদিও এরকম করে পার পাওয়া যাবে না, যে দলই করুক, আমি আবারও বলি যে দলই করুক, সহিংসতা করে বা খুব কোঅর্ডিনেটেড ওয়েতে জেলা উপজেলা লেভেলে একদম সেনাবাহিনী সহ একদম সমস্ত ধরনের
এই যে এজেন্সির লোকরা একদম গিজ গিজ করছে, আমি নিজের চোখে দেখে আসছি। তো সংখ্যালঘু এলাকাগুলোতে আলাদা ভিজিল্যান্ট, এবং খুব ভিজিল্যান্ট অবস্থা হচ্ছে। সংখ্যালঘু কার্ড খেলার যে দল, সেই দল তো নির্বাচনেই নাই, যে দলটা সংখ্যালঘু কার্ড খেলে। আমি আশা করি যে ভালো হবে না, বাংলাদেশটা টিকে যাবে। জি, আমরা নিশ্চয়ই ফলাফল যখন ঘোষণা হবে সেই মুহূর্তে আপনার থাকবো। আমরা আবার একটু স্টুডিওতে চলে যাই, তারপর আবার আলোচনা আসবো। দর্শক, আমরা এখন একটু নিউজ স্টুডিও চলে যাচ্ছি জাকির কাছে।